মিডিয়া গ্রুপে আমার পার্সোনাল প্রোগ্রাম গ্রুপে সব জায়গায় দিয়ে দিয়েছি যে আট 3 PM আমি এখানে একটা মিটিং অ্যাড্রেস করব ভাঙড়ে, যাতে মানুষ শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে ভোটটা এবারে দিতে পারে। আপনি দেখুন এখানকার পুলিশের অবজেকশনটা আমরা ইলেকশন কমিশনের কাছে টেক আপ করেছি। ইলেকশন কমিশন বলছেন পুলিশ আপত্তি দিলে ল অ্যান্ড অর্ডারের প্রশ্নে আমাদের কিছু করার নেই, এবং বলছে দেখুন লেখা দেখুন যে 100 মিটারের মধ্যে টিএমসির কর্মসূচি আছে। কোনো মাইকের আওয়াজ পাচ্ছেন, কোনো মাইকের আওয়াজ পাচ্ছেন, চোখে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ কত বড় চিটিংবাজ এবং মিথ্যাবাদী। এই ঘটনা প্রমাণ, এবং এরা চেয়েছিল যাতে আমি এটা খবরটা পেয়ে 11টার পরে ডক্টর গাঙ্গুলি আমাকে আর প্রোগ্রাম প্রমুখ এখানে আছেন ধীমান কুণ্ডু, তারা জানিয়ে দিচ্ছেন যে পারমিশন হয়নি। আমরা গ্রামের লোকদেরকে আসতে না বলেছি, স্থানীয় কার্যকর্তা কয়েকশো এখানে ধারে পাশে আছে, কিন্তু আমরা বলেছি কারণ আমরা ল অ্যাবাইড পিপল। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রত্যেকটা গাইডলাইন মেনে চলার চেষ্টা করি। এক্ষেত্রেও আমরা এই মঞ্চে উঠে ভাষণ দিতে রাজি না, কিন্তু মাঠের পারমিশন আছে, আমাদের স্কুল দিয়েছে এনওসি খবরই বলেছি। আমরা এইখানে আজকে আপনাদের মাধ্যমে 7ম পেজের ভোটারদের কাছে জানাতে চাই, 7ম পেজের ভোটারদের কাছে জানাতে চাই যে পশ্চিমবাংলার গণতন্ত্র বিপন্ন, বহুদলীয় গণতন্ত্র স্বাধীনতা বিপন্ন, এবং নির্বাচনে যে লেভেল প্লেয়িং ফিল্ড থাকা উচিত সমস্ত রাজনৈতিক দলের, যা বাবা সাহেব আম্বেদকর আমাদের দিয়ে গেছেন সংবিধান, সে সুযোগ পশ্চিমবাংলার ক্ষেত্রে বিশেষ করে বিরোধী মানে বিজেপি, অন্যরা তো বি টিম, সিপিএম তো বি টিম, ওদের কথা না বলেই ভালো, ওদের পারমিশন কোথাও আটকায় না। আমাদের ক্ষেত্রে এই জিনিস করেছে, ওরা ভেবেছিল যে বিরোধী দলনেতা এটা শোনার পরে আসবেন না। জমির মালিকের যেহেতু এনওসি আছে, আমি আজকে সাংবাদিক সম্মেলন করে শেষ ফেজের ভোটার এবং সমগ্র পশ্চিমবঙ্গবাসী তাদের কাছে আবেদন করতে চাই, এর বদলা আপনারা 1 তারিখে শেষ ফেজের ভোটাররা, 7ম দফার ভোটাররা ইভিএমে নেন।